বস্তায় বিষাক্ত সাপ ভরে সরাসরি সিউড়ি সদর হাসপাতালে উপস্থিত একদল মানুষ, আর তা দেখে একেবারে চমকে গেলেন সবাই। আসলে ঠিক কি হয়েছিল এবার আপনাদের সে কথা বলি। ওই পরিবার সূত্রে জানা গিয়েছে, রান্নার জন্য বাড়ির বাইরে জমা করে রাখা কাঠের স্তূপ থেকে কাঠ আনতে গিয়েছিল বছর 25-এর রিনা রায়। সেখানে লুকিয়েছিল এক বিষধর সাপ। কাঠের স্তূপে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই রিনার পায়ের আঙুলে কামড় বসায় ওই সাপটি। বিষের জ্বালায় লুটিয়ে পড়েন রিনা। ঘটনাটি দেখেই পিটিয়ে সাপটিকে মেরে ফেলে বাড়ির লোকেরা। এরপর ওই মৃত সাপটিকে বস্তায় ভরে রিনাকে নিয়ে হাসপাতালে যান পরিবারের সদস্যরা। সাপটিকে দেখে আতঙ্ক ছড়ায় হাসপাতালে। দ্রুত সেটিকে ইমার্জেন্সি থেকে বের করে নিয়ে যেতে বলা হয়। এরপরই চিকিৎসা শুরু হয় রিনার। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, বস্তায় সাপটিকে ভরে সোজা হাসপাতালে নিয়ে গেলেন রিনা দেবীর পরিবারের লোকজন। আর যেই না হাসপাতালে নিয়ে যাওয়া, শুরু হলো হুলস্থুল। তবে চিকিৎসা শুরুর আধ ঘন্টার মধ্যেই মৃত্যু হয় রিনার। জানা যায় গুরুতর অসুস্থ অবস্থাতেই ওই মহিলাকে নিয়ে আসা হয়েছিল। তবে সাপের কামড়ে অসুস্থ মহিলাকে হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। এদিকে সাপ নিয়ে হাসপাতালে ঢুকতেই ব্যাপক আতঙ্ক ছড়ায় হাসপাতালের চিকিৎসক ও নার্সদের মধ্যে। মৃতের আত্মীয়, মানে রিনা দেবীর আত্মীয়, কি বলছেন এই বিষয়ে শুনুন। আমরা ওই মানে সাপটা ছিল বাইরে, ওই যে কাঠ ছাঁকতে গেল তখনই কিন্তু ওর পায়ে কামড়ে। মোটামুটি হ্যাঁ, সন্ধে হয়ে গেছে। হ্যাঁ, বেলা তো হালকা হালকা লিকঝিক করছে। 6টা টাইমটা তো দেখি নাই ওরা। না না, বাড়ির বাইরে ওই রান্না করার জন্য কাঠ ঝাঁকছিল। কাঠ আনতে গেল তো নিচে যে পোয়াল ছিল, তো পোয়ালের ভিতরেই ছিল, তো বেরিয়েছিল এতটা। তো যেমনি ওই ঝাঁকতে গেল আর তখনই কিন্তু মেরে দিয়েছে এই পায়ে পায়ে। ওই এটা বেটা আমরা বলি তেঁতুলে খরিস বেটা, তেঁতুলে খরিস। হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসছি। হ্যাঁ না, মেরে দিয়েছে সাপটা। আমরা যখনই কামড়ি ছিল তখন সাপটা কিন্তু বেরিয়েছিল ফেনা তুলে, তখনই আমরা কিন্তু মেরে দিয়েছি। হ্যাঁ, আধা ঘন্টা কিন্তু পেশেন্টটা ওখানে এমার্জেন্সিতে, এখন সিউড়ি হাসপাতাল। বাড়ি হলো আমাদের ঝাড়খণ্ড। হ্যাঁ, আমার নাম হলো দীনবন্ধু রায়। আমার বৌদি বেড়ে রিনা রায়। বয়স মোটামুটি 25। আমার সহকর্মী শান্তনু হাজরা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলেছেন শোনাবো আপনাদের। বিষধর সাপ ব্যাগে পুড়ে হাসপাতালে হাজির হলো রোগীর পরিবার ও তার রোগী সহ। ঘটনাটি ঘটেছে বীরভূম ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় এক গ্রামে। পরিবার সূত্রের মারফত জানা যাচ্ছে যে রিনা তার বয়স মাত্র 25 বছর। সে কিন্তু বাড়ির রান্নার জন্য যে কাঠের স্তূপ রয়েছে, সেই কাঠের স্তূপ থেকে কাঠ আনতে গেছিল। সেই সময় বিষধর সাপ তার পায়ে কামড় বসায় এবং বিষের জ্বালায় সে কিন্তু লুটিয়ে পড়ে। পরিবারের লোক বুঝতে পেরেই ছুটে গিয়ে দেখে, সেই কাঠের ওখান থেকে সাপটিকে প্রথমে বের করে সেই বিষধর সাপটিকে পিটিয়ে মারার পর ব্যাগে ভরে। তারপর রিনাকে নিয়ে সিউড়ি সদর হাসপাতাল এবং রিনাকে যে সাপটি কামড়িয়েছে সেই সাপটি ব্যাগে পুরে নিয়ে হাজির হয়েছিলেন। রীতিমতোই ব্যাগে সাপ পুরে নিয়ে এসেও শেষ রক্ষা হলো না রিনার। হাসপাতালে কিছুক্ষণ ভর্তি থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং সাপের কামড় খেয়ে মৃত্যু হয় রিনার। তবে পরিবারের লোকজন কিন্তু বিষধর সাপটিকে ব্যাগে পুরে নিয়ে এসেছিলেন সিউড়ি সদর হাসপাতালে, যাতে রিনার চিকিৎসা ঠিকভাবে করা যেতে পারে। কিন্তু সমস্ত কিছু করেও শেষমেশ ব্যর্থ হলো পরিবারের সদস্য, চিকিৎসকেরা। রিনা প্রয়াত হলো সাপের কামড়ের জন্য।
বেশ কিছু ঘন্টা কিন্তু চিকিৎসা করার সুযোগ পাওয়া গেছিল, এমনটাই পরিবার থেকে জানানো যাচ্ছে। তবে সাপের কামড়ে এহেন মৃত্যু একেবারে দুঃখজনক, বেদনাদায়ক। কারণ এই মুহূর্তে 21শ শতাব্দীতে কখনোই সাপের কামড়ে মৃত্যু কিন্তু কাম্য নয় বলেই চিকিৎসক মহল, অন্যান্য সমাজসেবী যারা রয়েছে, যারা সর্ববিশেষজ্ঞ রয়েছে, তারা কিন্তু এমনটাই দাবি তুলেছে। স্বাভাবিকভাবে এই সাপের কামড়ে এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে রিনার মৃত্যুতে। যদিও যদি সঠিক সময় রিনা দেবীকে হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া যেত তাহলে হয়তো প্রাণ বাঁচতে পারত। আপনারা জানেন যে সাপের কামড়ে সবথেকে আগে যেটা করতে হয়, সময় নষ্ট না করে যেই জায়গায় সাপ কামড়েছে সেই জায়গার কিছুটা ওপরের অংশ, সেই অংশটাকে টাইট করে বেঁধে দিতে হয়। তাহলে ওই বিষ আর রক্তের মধ্যে মিশে যেতে পারে না, এবং তৎক্ষণাৎ সেই সময় দ্রুত নিয়ে ছুটতে হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পরে যে অ্যান্টিভেনম দেওয়া হয়, সেই অ্যান্টিভেনম দিলে বিষ ছড়িয়ে পড়ার যে আশঙ্কা, সেই আশঙ্কা থাকে না, এবং রোগীর শরীরে যেটুকু বিষ ছড়িয়ে পড়েছে সেটার একটা প্রতিরোধক গড়ে ওঠে। তারপর চিকিৎসকরা যে পরবর্তী ট্রিটমেন্ট করেন তাতে করে বিষাক্ত সাপে কামড়ালেও রোগীর মৃত্যুর আশঙ্কা থাকে না। কিন্তু এক্ষেত্রে রিনা দেবীর ক্ষেত্রেও সেটা করা হয়নি, কারণ রিনা দেবীর পরিবারের লোকজন ওই সাপটি কামড়ানোর পর ওই সাপটিকে মারতে ব্যস্ত ছিলেন, এবং ওই সাপটিকে মেরে তারপর ব্যাগে ভরে সেটিকে নিয়ে যাওয়া হয়েছিল, এবং এই সময়ের মধ্যে, এই হুলস্থুলের মধ্যে কিন্তু অনেকটাই সময় কেটে যায়। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন হাসপাতালেও একটা কেয়স তৈরি হয়। রোগী দেখার আগেই একটা হুলস্থুল পড়ে যায় চিকিৎসক, নার্স এবং অন্যান্য যারা রোগীর পরিজনরা রয়েছে তাদের মধ্যে। রোগীর আত্মীয়, রিনা দেবীর আত্মীয় কি বলেছেন শোনাবো আপনাদের। ওই মানে সাপটা ছিল বাইরে, ওই যে কাঠ ছাঁকতে গেল তখন কিন্তু ওর পায়ে কামড়ে, মোটামুটি হ্যাঁ সন্ধে হয়ে গেছে। হ্যাঁ, বেলা তো হালকা হালকা লিকঝিক করছে। 6টা টাইমটা তো দেখি নাই ওরা। না, বাড়ির বাইরে ওই রান্না করার জন্য কাঠ ঝাঁকছিল। কাঠ আনতে গেল তো নিচে যে পোয়াল ছিল, তো পোয়ালের ভিতরেই ছিল, তো বেরিয়েছিল এতটা। তো যেমনি ওই ঝাঁকতে গেল আর তখনই কিন্তু মেরে দিয়েছে এই পায়ে। ওই এটা বেটা আমরা বলি তেঁতুলে খরিস বেটা, তেঁতুলে খরিস। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।